আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু আগামীকাল রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নবনির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউসের উদ্বোধন করবেন। বেলা ১১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই পার্ক ও পার্ক সংলগ্ন রেস্ট হাউসের উদ্বোধন বিষয়টি আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট নিশ্চিত করেছেন। পদ্মা আবাসিক এলাকা সংলগ্ন ১০ একর জায়গার ওপর প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই পার্কটিতে রয়েছে বিশাল ওয়াটার বডি সহ চারিদিক দিয়ে হাঁটার রাস্তা। একই সাথে ৫ বছরের শিশু ও প্রতিবন্ধীদের বিনামূল্যে পার্কে প্রবেশের সুবিধা রয়েছে। এছাড়া টয় ট্রেন, কিডস জোন সহ সাংস্কৃতিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে এপি থিয়েটার বা মুক্ত মঞ্চ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শুধু নীতিমালা বা কাগজের বিষয় নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, সমতা প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করার একটি বাস্তব প্রক্রিয়া। এই লক্ষ্য অর্জনে স্থানীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এবং অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে একটি আরও অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও কার্যকর সমাজ গড়ে তোলা সম্ভব। আজ সকালে রাজশাহীতে অনুষ্ঠিত এসডিজি ৫ ও এসডিজি ১৬ বিষয়ক এসডিজি মডেল ডিসেমিনেশন সেশন এ প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী, তাদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। স্কুল ও মাদ্রাসার কিশোরী শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগ করে দেওয়া ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আজ যারা শিক্ষার্থী, আগামী দিনে তারাই পরিবার, সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেবে। তাই ছোট বয়স থেকেই তাদের আত্মবিশ্বাস, নাগরিক দায়িত্ববোধ, অধিকার সচেতনতা এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা গড়ে তোলা প্রয়োজন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বাইতুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আজ মতিহার থানাধীন চরশ্যামপুর এলাকায় অবস্থিত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি মসজিদের নির্মাণ কাজের সার্বিক সফলতা কামনা করেন। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। রাজশাহীর মোহনপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আক্তার। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ বন্ধ, সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক অস্থিরতা রোধে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব, মোহনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে এবার চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে আখ চাষে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই আগাম জাতের আখ মাড়াই শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১১,০০০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আবাদ হয়েছে এর চেয়েও বেশি। চরাঞ্চলে উঁচু ও দোআঁশ মাটিতে কৃষকেরা আখের চাষ বেশি করেছেন। অধিকাংশ কৃষকেরা ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের আখ চাষ করেছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার আখের বাম্পার ফলন পেয়েছে কৃষকেরা। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা বলেন, আখ চাষ অত্যন্ত লাভজনক। একই জমিতে আখের পাশাপাশি সাথী ফসল হিসেবে অন্যান্য ফসলও চাষাবাদ করা হচ্ছে। আখ চাষ বৃদ্ধিতে কৃষকদের নানাভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৮ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫।